কেন তুমি বাঁকা পথে ঘুরবা? ওই বাঁকা পথ তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এইবার হযরত আবু বকর আল্লাহর বান্দার লাশের মুখটা খুইলা দেখে, আল্লাহর বান্দার চেহারাটা কালো করছে। হযরত আবু বকর চেহারাটা দেখার পরে ও বাদান, হযরত আবু বকর নিজ হাতে আল্লাহর বান্দার লাশটা ওই কবরে নামাইছে। মাটি দেওয়া কমপ্লিট। বাদান রে, যে যার মনে যখন বাড়িতে চইলা যাইতে লাগছে, হযরত আবু বকর সহ আরো 5 থেকে 10 জন লোক সবার পরে কবরস্থান থেকে রওনা নিছে। হঠাৎ করে নজর কইরা দেখে হযরত আবু বকর যেই রাস্তা দিয়া যায় ওই রাস্তার ধারে একজন বৃদ্ধ মহিলা বাদানে আমার এই গায়ের চামড়াগুলো ঝুলে পড়ে গেছে, ভালো মতন দাঁড়াইতে পারে না, লাঠি দুইরা দাঁড়ায় আছে। এরপর গা খালি থর কইরা কাঁপতেছে, চোখের কোনা দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি পড়তেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা আপনি কেন এমন করে কাঁদতেছেন গো মা? কি হয়েছে তোমার বলো না গো মা? বৃদ্ধ মহিলা কোনো কথা কিছু বলে না রে বন্ধু, এরা বাদান। এক পর্যায়ে হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো আপনি কেন কাঁদতেছেন গো মা? কেন এই জায়গায় দাঁড়ায়, কবরস্থানে দাঁড়াইয়া কেন আপনি কাঁদতেছেন? আপনার কান্নার কারণটা কি বলেন না? বৃদ্ধ মহিলা এক পর্যায়ে ডাক দিয়ে কই, বাবা এই দুনিয়ার জমিনে মা বাবার সবচেয়ে ভারী বোঝা হইল মা বাবা জিন্দা থাকা অবস্থায় সন্তানের লাশ মা বাবার কাঁধে বহন করা। হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা বুঝলাম না আপনি কেন এমন কথা বললেন গো মা গো? হযরত আবু বকর যখন এই কথা বলছে, বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কই, আবু বকর রে, তুমি যে সন্তানকে দাফন করছো ওইটা অন্য কোন সন্তান নয়, ওইটা আমার কলিজার টুকরা নয়নের মণি। আরে আবু বকর, আমি বৃদ্ধ মানুষ, ভালো মতন হাঁটতে পারি না, আমি আস্তে আস্তে তোমরা আমার সন্তানকে দাফন করছো, কিন্তু আবু বকর আমি মায়ের একটা মনের আশা তুমি পুরা করবানি। নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইছি, কোরআনুল কারীমের দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইছি, আর একটাই মাত্র কারণ হইল আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দুনিয়ার জমিনে ইমানদার বান্দা বান্দীদেরকে জানায়া দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে আমার ইমানদার বান্দা বান্দীরা রে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? আর একবার বলেন কার? মুসলমান বন্ধুরে, আমার আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই, আমার আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাই। বাজান রে, এই জায়গার ভিতরে অনেক বাবা আছে, অনেক বাবার সন্তান আছে, এরা বন্ধু সন্তান ল্যাংরা হোক লুলা হোক, সন্তান কানা হোক খোরা হোক চোর হোক ডাকাত হোক লুচ্চা হোক বদমাইশ হোক, ওই সন্তানকে যদি কেউ মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি গালি দেয়, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে?
জোরে বলেন পারে? না বাদাম না, কোনো মা বাবা কোনোদিন সহ্য করতে পারে না। অতএব বাদাম নেই, আমার সন্তানকে চোর মানে গোটা এলাকার মানুষ যদি সন্তানকে চোর বলে, সন্তানকে ডাকাত বলে, মা বাবা কোনোদিন সন্তানকে চোর ডাকাত বলে না। আমার সন্তান ভালো, আমার সন্তান চোর না, আমার সন্তান ডাকাত না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও। আমি আল্লাহ বলে দিলাম, তোমরা ওই বাঁকা পথটা ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরো। আমি আল্লাহর কোরআন তোমাদের জাহান্নামের পথটাকে জান্নাতের পথ, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে দেখা দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার জান্নাতে যেতে চান না? কথা বলেন চান না? তাহলে বলেন না, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার জমিনে বান্দা বান্দি যদি এই বাঁকা পথটা ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরে, আমি আল্লাহর কোরআন মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই বান্দা বান্দিকে জান্নাতে দিবে। শুধু তাই নয়, তাই নয়, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দির দুনিয়াতে ইজ্জত সম্মান সম্মান আমি আল্লাহ বাড়ায় দিব। মুসলমান বন্ধুরে, এই কোরআন মেনেছে হযরত ওমর, কোরআন মেনেছে হযরত আবু বকর, কোরআন মেনেছে হযরত ওসমান, কোরআন মেনেছে হযরত আলী, কোরআন মেনেছে সাহাবায়ে কেরামরা, কোরআন মেনেছে তাবে তাবিরা, কোরআন মেনেছে আইম্মায়ে মুজতাহিদগণ। এরা বন্ধু এই কোরআন মানতে যাইয়া তাদেরকে বাদানে আমার জান দিতে হইছে, মাল দিতে হইছে, পরীক্ষা দিতে হইছে, জীবন দিতে হইছে, কিন্তু আমার আল্লাহ এদের নামগুলো ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা দিয়েছে। বাজান রে, এই বাংলার জমিনে হাজারো আলেমদের মাথার সারে তার মাথার মুকুট আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি। ভাই গো, আল্লাহর বান্দার এত নাম ডাক ছিল না, কোথা থেকে এত নাম ডাক হইল? আল্লাহর বান্দা যখন এই কোরআনটা যখন সমাজে নিজে যখন মেনেছে, এই কোরআনটা যখন মানুষকে মানানোর যখন ডাক দিয়েছে, তখনই তো আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দিয়েছে। শুধু তাই নয়, নাম শুনছেন বাজান রে, কায়েদে মিল্লাত ও বাজান আল্লামা বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, তিনার মানও আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। শুধু তাই নয়, তাই নয়, এই কোরআন মানার কারণে হাজারো মানুষের কলিজার টুকরা, হাজারো মানুষের নয়নের মণি আল্লামা সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহির ইজ্জত আমার আল্লাহ বাড়ায় দিয়েছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই জন্য আমার আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দি শুনে না, আমি আল্লাহ এই কোরআন তোমাদের উপরে নাযিল করেছি। এই কোরআন পৃথিবীর জমিনে এমন একটা দামি কোরআন, এই কোরআনের চাইতে আর কোন কিতাব আমি আল্লাহ দুনিয়াতে নাযিল করি নাই। বান্দা তোমরা শুনে নাও, এই কোরআন দ্বারাই মানবে, আমি আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানায় দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আমাদের একজন মুরব্বীদের মুরব্বী ছিলেন, দারুল উলুম দেওবন্দের মুরব্বী। আমার মেয়েরা, তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, ফামানিত্তাবা আহুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে ব্যক্তি কোরআনের ইত্তিবা করবে, আমার আল্লাহ কোনোদিন ওই বান্দা বান্দিকে বেইজ্জতি করবে না, আমার আল্লাহ ইজ্জত ওয়ালা বানায় দিবে। সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়তে জানেন না, আল্লাহর কোরআনটা একটু মহব্বতের নজরে তাকান, আল্লাহ এর ওসিলা মাফ করে দিবে।
আপনি কোরআন পড়তে জানেন না, এই কোরআনটা একটু মহাব্বত একটু বকে নেন, আল্লাহ এর উসিলা মাফ করে দেবে। আপনি কোরআন পড়তে জানেন না, এই কোরআনুল কারীমের দিকে মহাব্বতের নজরে একটু তাকান, আল্লাহ এর উসিলাও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়তে জানেন, একজন মাদ্রাসা ছাত্র ডাক দেন, ভাই শুনবে একটু সূরা কত, প্রতিদিন একটা করে সূরা তার কাছ থেকে শুনবেন, আপনি নিজে পড়ার চেষ্টা করবেন, আল্লাহ এর উসিলাও মাফ করে দিবে। এই কোরআন যারাই মানবে তারাই জান্নাতি, যারা মানবে না তারা, কথা কয় না, যারা মানবে না তারা জাহান্নামী। কিন্তু এই কোরআন যারা যুগে 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 মেনেছে, আল্লাহ তাআলা তাদের সম্মান ইজ্জত সম্মান বাড়ায় দিবেন কি দেন নাই? কথা বলেন, দিবেন কি দেন নাই? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কেন আপনি বাঁকা পথের পথিক হইবেন? কেন আপনি গুনাহ করবেন? কেন আপনি নিজে গুনাহ করবেন? আপনার স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন গুনাহ করবে রে বন্ধু। ওগো বাজান, এই দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলেন, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, হাসর ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি হইল জাহান্নামী। মুসলমান বন্ধুরে দেখেন দেখেন, এই কোরআন মানার কারণে আল্লাহ তাআলা আলেমদের দাম কেমনি করে বাড়াইলো, উম্মতের ব্যক্তি বর্গদের দাম কেমনি করে বাড়াইলো। ভাইজান, এই বিশ্বের ভিতরে যতগুলো দেশ আছে, সমস্ত দেশের ইহুদি বৌদ্ধ খ্রিস্টান না ছাড়া মুসলমান নারী পুরুষ যুবক যুবতী একজন আল্লাহর বান্দাকে খুব ভালো করে চেনেন। আল্লাহর বান্দার নাম আল্লামা সাইদি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধু বাজান রে, দেখেন দেখেন, আল্লাহর বান্দাদি কোরআন মেনেছে, এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান কেমনে করে আমার আল্লাহ বাড়ায় দিয়েছে। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, দক্ষিণবঙ্গে বয়ানে গেছি, এক পুলিশের বাড়িতে আমারে থাকতে দিয়েছে। পুলিশ আমারে ডাক দিয়ে কই, হুজুর এই জমিনে অনেক আল্লাহর গোলামদেরকে দেখছি। আমি বলতেছি, কাকে দেখছেন বলেন না। ডাক দিয়ে কই, হুজুর এই জমিনে আমি আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে দেখছি, আমি জুনায়েদ বাবু নগীর রহমতুল্লাহ আলাইকে দেখছি, আমি আর একজন গোলামকে দেখছি। আমি বললাম, ভাইয়া বলেন বলেন আল্লাহর বান্দার নাম কি? আমারে ডাক দিয়ে কই, হুজুর গো আল্লাহর বান্দার নাম হইল আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমি বললাম, হযরত আপনি কি? আমি বললাম, ভাইয়া আপনি কি হুজুরকে দেখেছেন? ডাক দিয়ে কই, জি জি, আমি আমার নিজ চোখে হুজুরকে অনেক দিন যাবত দেখেছি। শুধু তাই নয়, হুজুর সদা সর্বদা আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আমি বললাম, উনি যে আল্লাহর ওলি, এইটা আপনি কেমনে করে বুঝলেন হুজুর? বলেন ভাইয়া, বলেন না। উনি আমারে ডাক দিয়ে কই, হুজুর আমার একটাই মাত্র সন্তান, আমার সন্তানকে আল্লাহ এমন একটা রোগ দিয়েছে, বাংলাদেশের মধ্যে এমন কোন হসপিটাল নাই, এমন কোন ডাক্তার নাই, এমবিবিএস এফসিপিএস এফআরসিএস এমন কোন ডাক্তার নাই, আমি যেই ডাক্তারকে আমি আমার সন্তানকে দেখাই নাই। হুজুর আমি বিদেশের মাটিতেও গেছি আমার সন্তানকে ডাক্তারের কাছে দেখা করার জন্য, কিন্তু বিদেশের ডাক্তার আমার সন্তানকে বলছে এই সন্তান বেশি দিন বাঁচবে না। হুজুর একটাই মাত্র সন্তান যদি মারা যায় আমরা মা বাবা কেমনে কইরা সহ্য করব? দেশে ফেরার পরে এমন কোন দিন নাই, এমন কোন
কোনো রাত নাই আমরা স্বামী আর স্ত্রী রাত্রিবেলা তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর কাছে কান্না করি না? হুজুর একদিন ঈশার নামাজ পড়ার পরে আমরা স্বামী আর স্ত্রী দুজন তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা ঘুমিয়ে গেছি। হঠাৎ করে ঘুমের ভিতরে স্বপ্নে দেখি কে যেন ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা রে, তুমি কেন এত চিন্তা করো, কেন এত টেনশন করো? তোমার যে সন্তানকে বিদেশের ডাক্তার বলছে তোমার সন্তান বাঁচবে না, কিন্তু তুমি শুনে নাও এই পৃথিবীর জমিনে কোরআনের চাইতে হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ কোথাও নাই। এরে বান্দা তুমি শোনো শোনো, তোমার কারাগারের ভিতরে মাজলুম কিছু আলেম আছে, তাদেরকে যে তুমি তোমার সন্তানের জন্য দোয়া চাইবা। ওই যে আমার ঘুম ভেঙেছে, ঘুম ভাঙার পর থেকে ফজর নামাজ আদায় করলাম, ফজরের নামাজ পর থেকে 10টা পর্যন্ত আমি বাড়িতে স্থির থাকতে পারি না। আমি চাকরিতে জয়েন করার জন্য গেলাম, যাওয়ার পর আমি বারবার হুজুরের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করতেছি, কিন্তু কোনো মতেই পারতেছি না। এক পর্যায়ে আসরের নামাজের সময় হুজুর কারাগারের মধ্যে কক্ষে নামাজ আদায় করতেছে, আমি এক পা দুই পা করিয়া হুজুরের কাছে গেলাম, হুজুরকে সমস্ত ঘটনা খুলে বললাম। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি আমাকে এক বোতল পানির ব্যবস্থা করে দাও। হুজুর আল্লাহর বান্দা আল্লাহর কোরআন খুলল গো হুজুর, এই কোরআন খুলিয়া কোরআনুল কারীম থেকে কি যেন তেলাওয়াত করে করে ওই পানির মধ্যে ফু দিল, আর ডাক দিয়ে কই, ভাইজান, এই কারাগারের মধ্যে যত মাজলুম আলেম আছে সমস্ত আলেমদেরকে বলবা তারা যেন এই পানিতে ফু দেয়। আল্লাহর কোরআন যদি শিফা হয়, আমার আল্লাহ তো বলেছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, ভাই গো, আমার আল্লাহর কোরআন যদি শিফা হয়, তাইলে আমার আল্লাহ তোমার সন্তানকে সুস্থ করে দিবে। হুজুর আমি ওই পানিটা নিয়ে আইসা আমি আমার সন্তানকে একদিন, 2 দিন, 3 দিন খাওয়ানোর পরে আমার সন্তান, যে সন্তান উঠতে পারতো না, আমার সন্তান ওঠা শুরু করছে, আমার সন্তান হাঁটা শুরু করছে, আমার সন্তান সুস্থ আছে হুজুর। কিন্তু জালিমের বাদশাগুলো আল্লাহর গোলামকে বাঁচতে দিল না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের পথে থাকতে যাইয়া, সোজা পথে থাকতে যাইয়া আমার নবীজি জেল কাটছে, আমার নবীজি জুলুম নির্যাতন সহ্য করেছে, নবী চলে গেছে, সাহাবায়ে কেরামরা জেল জুলুম নির্যাতন সহ্য করেছে, সাহাবীরা চলে গেছে, তাবিঈরা সহ্য করেছে, আইম্মায়ে মুজতাহিদরা সহ্য করেছে, উম্মতের উলামায়ে কেরাম সহ্য করেছে। একটাই মাত্র কারণ, কোরআনের পক্ষে থাকলে আল্লাহর জান্নাত 100%। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, কেন আপনি কোরআন মানবেন না? এরে কলিজার টুকরা যুবক, কেন তুমি গুনাহ করো? এরা যুবতী, কেন তুমি গুনাহ করো? কলিজার টুকরা মুরব্বী, কেন আপনি গুনাহ করেন? এই গুনাহ এমন একটা ভয়ঙ্কর আমল, এই গুনাহ আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আপনি আমি হাতের গুনাহ করি, এই যে হাত দিয়ে গুনাহ করি, আমার আল্লাহ যদি ইচ্ছা করতো এই হাতটা তো লুলা বানায় দিতে পারতো। ভাইজান, যুবক রে, এ যুবতী বোন, তুমি আমি যে চোখ দ্বারা গুনাহ করি, আমার আল্লাহ যদি ইচ্ছা করতো তোমার আমার চোখটা তো অন্ধ করিয়া দিত। আমার আল্লাহ যদি চাইতো তুমি আমি যে জবান দিয়ে গুনাহ করি, জবানটা তো আল্লাহ বন্ধ করিয়া দিত। ভাইজান, তুমি আমার আল্লাহ যদি চাইতো তুমি আর আমি যে পায়ে হেঁটে 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 গুনাহ করি, আমার আল্লাহ যদি চাইতো তোমার আমার পাটাও আল্লাহ পাক লুলা বানায় দিত। কিন্তু না না না,
জমিনের মানুষ শুনে নাও, আমি আল্লাহর বান্দার হাত দিছি, বান্দার চোখ দিছি, বান্দার জবান দিছি, বান্দার কান দিছি, বান্দার পা দিছি। বান্দা আমি মালিকের কাছে ডাকবে, আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাকবে, আমি আল্লাহ বান্দার গুনাহগুলোকে মাফ করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জায়গায় আমরা যারা আছি, আমরা মুসলমান না হিন্দু? জোরে কয় না মুসলমান না হিন্দু? আমরা মুসলমান। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ না ওয়াজিব? আরেকবার বলেন। এ ভাই চেঁচু করে কে, পেপু করে কে? কারণ কি? সাউন্ড তো ভালো আছে, তোর কমা, সমস্যা নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি, 5 ওয়াক্ত নামাজ সুন্নত, নফল না ফরজ? জোরে কয় না ফরজ? এই 5 ওয়াক্ত নামাজ যখন পড়তে যায়, এই নামাজের আগে হাত, মুখ, চোখ, পা ধুতে হয়। এইটার নাম কি? জোরে কয় না? আপনারা মনে হয় নামাজ পড়েন না। নামাজ কে কে থাক, এটা করলে আবার অনেকে অপমান হয়ে যাবে। নামাজ পড়েন তো ইনশাল্লাহ? তাহলে যদি নামাজ যদি পড়েন, তাহলে বলেন তো দেখি, এটার নাম কি? কথা কয় না, এটার নাম কি? ওযু। একজন মুসলমান, একজন বান্দা, একজন বান্দি যখন নামাজের জন্য যখন মসজিদে যায়, আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বান্দা, আমার বান্দি গুনাহ লইয়া আমি মালিকের কাছে আসবে, আমি আল্লাহ কি তার সিজদা নিব? না না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, এই মসজিদে ঢোকার আগে এদেরকে এমন একটা আমল শিখা দাও, যে আমলটার কারণে বান্দার 100% গুনার ভিতরে 90% গুনাহ যাতে ওযুর পানির সঙ্গে ঝরে দেয়। সুবহানাল্লাহ কয় না? দেখবেন একজন মানুষ যখন ওযু করে, যখন এই দুনো হাতের কোন পর্যন্ত ধুত করে, কিতাবে পাওয়া যায় এই হাতের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ কয় না? একজন বান্দা যখন কুলি করে, মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে যায়। সুবহানাল্লাহ কয় না রে? একজন বান্দি যখন কপালের চুল থেকে থুতির নিচ পর্যন্ত যখন ধুত করে, চোখের গুনাহ, এই পুরো মুখমণ্ডলের গুনাহ ওযুর পানির সঙ্গে ঝরে যায়। বান্দা যখন মাসাহ করে, এই মাথা যখন মাসাহ করে, মাথার গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ধরে যায়। বান্দা যখন কান মাসাহ করে, কানের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ধরে পড়ে যায়। বান্দা যখন দুনো পায়ের টাকনু পর্যন্ত ধুত করে, এই পায়ের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ধরে পড়ে যায়। বলেন তো দেখি, 100% গুনার মধ্যে 90% গুনাহ যদি ওযুর পানির সঙ্গে ধরে পড়ে যায়, বাকি থাকে কয় পার্সেন্ট? আরেকবার বলেন, কয় পার্সেন্ট? এই 10% গুনাহ নিয়ে যখন কোনো বান্দা আল্লাহর সামনে দাঁড়ায়া, যখন কোনো বান্দি আল্লাহর সামনে দাঁড়ায়া যখন বলে আল্লাহু আকবার, আল্লাহর ফেরেশতারা আল্লাহ ডাক দেখে, ফেরেশতারা দেখছস নি আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহরে বড় কয়া ডাক দিছে। সুবহানাল্লাহ কয় না? আমি যখন রুকুতে যায় বলি সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ খুশিয়া ডাক দেখে, ফেরেশতারা দেখছস নি আমার বান্দা, আমার বান্দি, আমি মালিকরে আবার বড় কইছে। সুবহানাল্লাহ কয় না? সিজদায় যায় যখন বলা হয় সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ আপনি সবচাইতে বড়। আল্লাহ বলেন ফেরেশতারা রে, আর দেরি করস না, যে বান্দা যে বান্দি আমি আল্লাহকে বড় থেকে বড় বানাইলো, তার থেকে বড় বানাইলো, আমি আল্লাহ কি পারি আমার বান্দাকে ছোট রাখতে? যা আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলোকে মাফ করে দিয়ে বড় বানায় দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর একবার বলেন সুবহানাল্লাহ। উম্মত, আল্লাহ চায় না আমি জাহান্নামে যাই। যুবক, আল্লাহ চাই না তুমি আমি জাহান্নামে যাই। আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া তুমি কোরআন থেকে দূরে গেলা? আল্লাহর কোরআন বলেন ওয়ামাইয়া আশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এই কোরআন যে মুসলমানের সন্তান মানে না, এদের পরিচালক আল্লাহ নয়, এদের পরিচালক শয়তান। আর যারা এই কোরআন মানে, এদের পরিচালক কে? জোরে বলেন কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে যত বড় বড় কিতাব আছে, হাদিসের কিতাব,
বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, মাহাত্তে মালিক বলেন, এরপরে যত বড় বড় হাদিসের কিতাব আছে ভাইজান, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বাদান্নে আমার কুফা সফরে গেছে। কুফা সফরে যাইয়া হযরত আবু বকর নজর কইরা দেখে রাস্তার ধারে কিছু মুসলমান একটা লাশ নিয়ে দাঁড়ায় আছে। আবু বকর ডাক দিয়ে কই, ভাই রে, তোমরা এই লাশটা তোমরা কেন এই জায়গায় নিয়ে দাঁড়ায় আছো? ডাক দিয়ে কই, আমরা এই লাশের জানাজা করব। হুজুর, আপনাকে দেখে তো বড় একজন আলেম মনে হয়, আপনি যদি এই লাশটার জানাজা করে দিতে, কারণ আমাদের ইমাম সাহেব আসতে একটু দেরি হইতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা, এই ব্যক্তি মুসলমান না ইহুদি না খ্রিস্টান, এইটা একটু জলদি করে বলে দাও। একজন মুরব্বি ডাক দিয়ে কই, হুজুর, নিঃসন্দেহে এই সন্তান মুসলমান, শুধু যেমন তেমন মুসলমান নয়, এই সন্তান মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজ ফেলিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহর ঘরে মসজিদে চলে যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। বাবাজি, এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তাইলে আমি এই সন্তানের জানাজাটা করব। আবু বকর জানাজা করল। জানাজা করার পর আবু বকর মনের মধ্যে একটা শান্তি আসলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, আমি নিজেই এই বেমানি এই যুবকের লাশটা আমি নিজে কবরে নামাবো, কিন্তু বাবা গো, আমি এই লাশটা নামানোর আগে আমি এই যুবকের চেহারাটা কেন একটু দেখতে চাই। মুসলমান বন্ধুরে, দেখেন, কোরআন মেনে আল্লাহর ওলি হইছেন আল্লামা সাইয়্যিদ শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এই কোরআন মেনে জান্নাতি হইছে আমার ভাইরা হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী। এই কোরআন মেনে জান্নাতি হইছে তাবেঈরা। এই কোরআন মেনে জান্নাতি হইছে বাদান আউলিয়ায়ে কেরামরা। ভাই গো, দেখো দেখো যুবক, কেন তুমি আল্লাহর কোরআন মানবা না? কেন তুমি কোরআন নিজে পড়বা না? কেন তোমার রাজনৈতিক জীবনে, কেন তোমার ব্যবসার জীবনে, কেন তোমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানের জীবনে, কেন তুমি আল্লাহর কোরআনের মানে চর্চা করবা না? কেন তুমি বাঁকা পথে ঘুরবা? ওই বাঁকা পথ তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এইবার হযরত আবু বকর আল্লাহর বান্দার লাশের মুখটা খুইলা দেখে, আল্লাহর বান্দার চেহারাটা কালো করছে। হযরত আবু বকর চেহারাটা দেখার পরে, ও বাদান, হযরত আবু বকর নিজ হাতে আল্লাহর বান্দার লাশটা ওই কবরে নামাইছে। মাটি দাও কমপ্লিট। বাদান রে, যে যার মনে যখন বাড়িতে চইলা যাইতে লাগছে, হযরত আবু বকর সহ আরো 5 থেকে 10 জন লোক সবার পরে কবরস্থান থেকে রওনা নিছে। হঠাৎ করে নজর কইরা দেখে হযরত আবু বকর যেই রাস্তা দিয়া যায়, ওই রাস্তার ধারে একজন বৃদ্ধ মহিলা, বাদানে আমার এই গায়ের চামড়াগুলো ঝুলে পড়ে গেছে, ভালো মতন দাঁড়াইতে পারে না, লাঠি দুইরা দাঁড়ায় আছে। এরপর গা খালি থর কইরা কাঁপতেছে, চোখের কোনা দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি পড়তেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা, আপনি কেন এমন করে কাঁদতেছেন গো মা? কি হয়েছে তোমার, বলো না গো মা? বৃদ্ধ মহিলা কোনো কথা কিছু বলে না রে বন্ধু, এরা বাদান। এক পর্যায়ে হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো, আপনি কেন কাঁদতেছেন গো মা? কেন এই জায়গায় দাঁড়ায়, কবরস্থানে দাঁড়াইয়া কেন আপনি কাঁদতেছেন? আপনার কান্নার কারণটা কি বলেন না? বৃদ্ধ মহিলা এক পর্যায়ে ডাক দিয়ে কই, বাবা,
এই দুনিয়ার জমিনে মা বাবার সবচেয়ে ভারী বোঝা হইল মা বাবা জিন্দা থাকা অবস্থায় সন্তানের লাশ মা বাবার কাঁধে বহন করা। হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা বুঝলাম না আপনি কেন এমন কথা বললেন গো মা গো। হযরত আবু বকর যখনই কথা বলছে, বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কই, আবু বকর রে, তুমি যে সন্তানকে দাফন করছো ওইটা অন্য কোন সন্তান নয়, ওইটা আমার কলিজার টুকরা নয়নের মনি। আরে আবু বকর, আমি বৃদ্ধ মানুষ, ভালো মতন হাঁটতে পারি না, আমি আস্তে আস্তে তোমরা আমার সন্তানকে দাফন করছো, কিন্তু আবু বকর আমি মায়ের একটা মনের আশা তুমি পুরা করবানি। ডাক দিয়ে কই, মাগো কি মনের আশা আপনার পুরা করব বলেন না। ডাক দিয়ে কই, আবু বকর তুমি না নবীর সাহাবী, তুমি আমারে ওয়াদা দাও তুমি আমি মায়ের আশা পূরণ করবানি। ডাক দিয়ে কই, মা আমি তোমার আশা পূরণ করব। জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, আবু বকর আমি আমার সন্তানকে ছোট থেকে আমি মা বড় করেছি, কিন্তু আমি মা আমার সন্তানকে মৃত্যুর পরে আমার সন্তানের চেহারাটা আমি মা দেখতে পারি নাই। এরে আবু বকর আমার মনের বড় ইচ্ছা, আমি আমার সন্তানকে একটা নজর দেখতে চাই। আবু বকর ওয়াদা করছে ওই মহিলারই সে ইচ্ছা পূরণ করবে, কিন্তু বাজান এমন এক শর্ত দিছে, এটা কেমনে করে পালন করবে। এক পর্যায়ে পথযাত্রী আরো কিছু মানুষদেরকে লইয়া একটা মিটিং করলো। মিটিং করার পর ডাক দেখই, মা গো আপনার সন্তানের কবর থেকে আমরা আপনার সন্তানের চেহারা দেখাবো, কিন্তু মা গো আপনার কাছে তিনটা শর্ত হইল। এক নাম্বার শর্ত, মা সন্তানকে দেখার পরে গো মা আপনি কান্না করতে পারবেন না। দুই নাম্বার শর্ত, মা আপনি সন্তানকে দেখার পরে আপনি কবরের মধ্যে লাফ দিয়া নামতে পারবেন না। তিন নাম্বার শর্ত, আপনি সন্তানকে দেখার পরে আপনি নিজেকে কন্ট্রোল করতে হবে। এই মহিলা ডাক দিয়ে কই, আবু বকর আমি মা এই সন্তানের জন্য কতই না শর্ত আমি সহ্য করছি। আমি মা ওই দিন বালিশের কাঁটার ধরে ধরে টানছি, আমি মা বিছানার চাদর ধরে ধরে টানছি। আরে আবু বকর আজকে আমি আমার সন্তান রে শেষ বেলায় একটা বার আমি আমার সন্তানের চেহারা দেখব, আমি মায়ের শর্ত কেন মানতে পারবো না। এই জায়গায় এমনও যুবক আছে রে, মা বাবার বড় নিয়ত আছে তোমারে ডাক্তার বানাইবে, মা বাবার বড় নিয়ত আছে তোমারে ইঞ্জিনিয়ার বানাইবে, মা বাবার বড় নিয়ত আছে তোমারে আর্মি বানাইবি, কিন্তু বাদান রে তুমি আমি আর্মি বিডিআর পুলিশরা হওয়ার পরে, তুমি আমি টাকাওয়ালা শিল্পপতি হওয়ার পরে আজকে ওই মাইরে তুমি আমি ভুলিয়া গেছি। আজকে জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না রে কোন কলিজার টুকরা যুবক ওই মায়ের কবরের পাশ দিয়ে আইছো, আমি জানি না রে কোন কলিজার টুকরা মুরব্বী ওই মায়ের কবরের পাশ দিয়ে আইছে, ওই বাবার কবরের পাশ দিয়ে আইছে। কারাদানি কলিজার টুকরা মা, কারাদানি কলিজার টুকরা বাবা ডাক দিয়ে কই, আব্বু আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি মায়ের কথা তুই বইলা গেলি, আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি বাবার কথা তুই কেমনে ভুলিয়া গেলি। বাটারে আমি মাই আমি বাবার তোর জন্য কিনা করি নাই, আমি মায়ের কবরে আজকে জাহান্নামের আগুন ধরে। আরে কলিজার টুকরা যুবক, এই তো আমার হাতে ফোন দেখতেছো, এই ফোনের মাধ্যমে নিমিষের ভিতরে সৌদি আরবের খবরও পাওয়া যায়, এই মোবাইলের ফোনের
মোবাইলের মাধ্যমে এই তো বানান পাশের দেশের ভারতের খবর পাওয়া যায়, নেপালের খবর পাওয়া যায়, জাপান, জার্মান, ভুটান, থাইল্যান্ড, ইংল্যান্ড সমস্ত দেশের খবর পাওয়া যায়। পুরো বিশ্বের খবর নিমিষের মধ্যে এই মোবাইলের মাধ্যমে পাওয়া যায়। কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই রে যুবক। আজকে কোন যুবক তুমি মায়ের মোহাব্বত করো না, কোন যুবক তুমি বাপরে মোহাব্বত করো না? এই জায়গায় এমন যুবক আছো রে, তোমার যেমন মা নাই, আমার নবীর কিন্তু মা ছিল না। তোমার যেমন বাবা নাই, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। তুমি আমি যেমন এতিম, আমার নবীও কিন্তু ছিল এতিম। আমার নবীর মাও নাই, আমার নবীর বাবাও নাই, কিন্তু আমার নবী যখনই একা থাকতেন, আমার নবীজি মা বাবার কথা মনে পড়িয়া ডুকরে ডুকরে কাঁদতেন। বাবান্ডে ওই নবীর উম্মত আপনি আমি, ওই নবীর উম্মত হইয়া ওই মা বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কে 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 দোয়া কইরা বাড়িতে যাবে? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তানগুলি হাত তুলেছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি হাতটা উঠাইবে না। আল্লাহ যেই সন্তানগুলো মা বাবার জন্য দোয়া কইরা যাওয়ার জন্য হাত উঠাইছে, এই নেককার সন্তানদের জন্য আল্লাহ তুমি দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও। একটু জোরে জোরে বলেন না আমিন। মোবাইল থাকলে রেকর্ড করে নেন রে বন্ধু। আমার এই বয়ানটা তুমি নিজে শুনবা, তোমার বন্ধুকে শোনাইবা, তোমার কলিজার টুকরা ভাই তুমি তোমার বন্ধে এই বয়ানটি শোনাইবা। কারণ হইল হেদায়েতের মালিক তো কোনো বক্তা নয়, হেদায়েতের মালিক কোনো আলেম নয়, হেদায়েতের মালিক কোনো মুফতি মুহাদ্দিস নয়। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আরেকবার বলেন হেদায়েতের মালিক কে? মুসলমান বন্ধুরে কোন দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। বাবাজি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু একদিন সাহাবীরা নবীদের সামনে আইসা দোয়া নিতেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আমি নবীজি তোমাদেরকে একটা প্রশ্ন করব বলো না। সাহাবীরা ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি প্রশ্ন করবেন জলদি করে বলেন তো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমাদের মা বাবা জিন্দা আছে কিনা মারা গেছে? আল্লাহর নবী যখন এই কথা বলছে, সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো আমাদের মা আমাদের বাবা দুনিয়াতে জিন্দা আছে। আল্লাহর নবী লাভ দিয়ে নবীজি দাঁড়ায় আছে। কিতাবের লেখক লেগেরি আমার নবীজির পুরো শরীর রাগান্বিত হয়ে গেছে। ভাইজান আল্লাহর নবী রাগটাকে চেক দিয়ে ডাক দিয়ে কই, সাহাবী আমি নবী দোয়া করলে আমি নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু রে সাহাবী আমি নবীর দোয়ার আগে তোর জনম দুঃখিনী মা আর বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলবো রে যুবক, দোয়া যদি নিতে হয় ওই মা ওই বাবার কাছে নিবা। জীবনে কোনোদিন মা বাবার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করবা না, ভুলেও কোনোদিন ওই মা বাবারে কষ্ট দিবা না। বাবাজি আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার নবীজি হাঁটি হাঁটি পা পা করে যাইতেছিলেন, হঠাৎ করে আল্লাহর নবীর কানে একটা আওয়াজ চলে আসলো, কি যেন ডাক দিয়ে কই বাঁচাও, আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। আল্লাহর নবী এই ওই জায়গায় দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডানে তাকাই, বামে তাকায়, সামনে তাকাই, পিছনে তাকাই, কোথা থেকে আওয়াজ আসে আমার নবীজি কারেক্ট করতে পারতেছেন না। এক পর্যায়ে আমার নবীজি ঠিক বাম পায়ের মাটির নিচে নজর কইরা দেখে জমিন কেমন জানি থরথর কইরা কাঁপতেছে। ওই জমিনের ভিতর থেকে কে যেন মানুষের আওয়াজে ডাক দিয়ে কই আমারে বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। ভাই গো, আল্লাহর নবী আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হই নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ, আপনি তো আমার এই দুনিয়াতে রহমতের জন্য পাঠাইছেন। ও গো মালিক আল্লাহ গো, আপনি তো এই আদমরে তৈরি করছেন জাহান্নামে দেওয়ার জন্য, বাড়াই না। আপনি আমি নবীরে পাঠাইছেন এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। কিন্তু আল্লাহ, এই উম্মত যদি জাহান্নামে চইলা যায় তাইলে আমি নবী কষ্ট পাবো। আরে বন্ধু, এই কথা বলিয়া আল্লাহ নবী দোয়া করতেছিলেন। ভাই গো, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নবী যখনই যে দোয়া করছেন আমার আল্লাহ কবুল করেছে, আপনি এরপরও দোয়া করবেন আমার আল্লাহ কবুল করবে, কিন্তু আজকের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। জিবরাইল আমিন যখন এই কথা বলছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল কেন কবুল করবে না, জলদি করে বলো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল কেন কবুল করবে না, জলদি করে বলো না। জিবরাইল ডাক দিয়ে কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন ওইটা এমন এক নাফরমান বান্দা, যেই বান্দা দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থায় জনম দুঃখিনী মারে কষ্ট দিছে, ওই মায়ের চোখের পানি দুনিয়ার জমিনে পইরা গেছে। এই জায়গায় অনেক যুবক আছো, এরা যুবক তুমি মায়ের এমন কষ্ট দিছ রে, মা বাবার চোখের পানি জমিনের মধ্যে পইরা গেছে। কিতাব প্রমাণ করে মা বাবা যদি রাগ কইরা চোখের পানি ফেলে দেয়, বাইরে ওই চোখের পানি তোমার জন্য অকটেন পেট্রোল হয়ে যায়। যেমন হইল ছোট্ট আগুনের ভিতরে অকটেন পেট্রোল কেরোসিন যদি ঢেলে দেওয়া হয়, ওই আগুন কিন্তু কমে না, আগুন কিন্তু বেড়ে যায়। মা বাবা যদি তোমার আমার উপরে রাগ কইরা চোখের পানি ফেলে, আমার আল্লাহ জাহান্নামের আগুনটাকে বাড়ায় দেয়। আর মা বাবা যদি তোমার আমার হাসি খুশিতে চোখের পানি যদি ফেলায় দেয়, আল্লাহ ওই জাহান্নামের আগুনটা নিভিয়ে দেয়। মুসলমান বন্ধুরে, আল্লাহ নবী ডাক দিয়ে কই জিবরাইল রে, তাইলে মা দোয়া করলে কি আল্লাহ কবুল করবে? ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা দোয়া করলে আল্লাহ কবুল করবে। আল্লাহ নবী এইবারে ওই বৃদ্ধ মহিলাকে কবরের কাছে আনছে, আয়না ডাক দিয়ে কই মা গো, এইটা তোমার সন্তানের কবর। ডাক দিয়ে কই জি, এটা আমার সন্তানের কবর। ডাক দিয়ে কই মা, আমি নবী জানি সন্তান যতই অন্যায় করুক না কেন, মা মায়ের দরজায় আইসা মা কয়ে যখন ডাক দেয় রে, এই পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই ওই সন্তানের উপর রাগ করিয়া থাকতে পারে। যুবক রে শোনো শোনো শোনো, অনেক সময় অনেক যুবক তুমি
মায়ের সঙ্গে ঝগড়া করো, বাবার সঙ্গে ঝগড়া করো, করার পরে রংপুর শহরে ঘুরিয়া বেড়াও। রাত্রি 12টা 1টা 2টার দিকে যখন ঘরের দরজায় আইসা মা কইয়া যখন ডাক দাও, ওই জনম দুঃখিনী মা আর বাবা তোমার ডাকে সাড়া দিয়া ওই ঘরের দরজাখানা খুলিয়া দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, ও মা, আপনি কেন এই সন্তানের উপর রাগ করে আছেন গো মা? আল্লাহর নবী যখন এই কথা কইছে, আল্লাহর বান্দি মহিলা 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে কই মুহাম্মদ, আমার এই সন্তান যেদিন থেকে আমার পেটের ভিতরে, ওই দিন থেকে আমি মা ভালো মতন উঠতে পারি নাই, ভালো মতন বসতে পারি নাই, খাইতে পারি নাই, আমি মা ভালো মতন বসতে পারি নাই। ও প্রসবের যন্ত্রণায় আমি মা বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি। আমি মা এই সন্তানের জন্য কত কষ্ট করছি। এই সন্তান বড় হওয়ার পর আমি মায়ের একবার না 2বার না 100-100বার কষ্ট দিছে। আমি মা কষ্ট কাটা সহ্য করতে না পারি আমি আমার সন্তানের জন্য বরদোয়া করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, সন্তানের কবরে আযাব চলে, তুমি মা কি সহ্য করতে পারো? সহ্য করতে পারো? ডাক দিয়ে কই না না না, সন্তানের কবরে আযাব আমি মা সহ্য করতে পারি না। ডাক দিয়ে কই মা গো, তাইলে তুমি আল্লাহর কাছে দোয়া করো। মহিলা ডাক দিয়ে কই নবী গো, আমি মা দোয়া করলে কি আমার আল্লাহ আমার সন্তানের কবরকে মাফ করিয়া দিবে? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, আপনি ভাই আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই তো কয়েকদিন আগে আমি গুনাহগারের গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, পুরো বাংলাদেশে খবর ছড়ছি, হাজার হাজার আলেম ওলামা ফোন দেয়, মানুষগুলো ফোন দেয়। বাহিরে ওই রাত্রিবেলা বাড়িতে এসে ঘুমাইছি, আমি গুনাহগারকে ঘুম ধরে না। সকালবেলা আমি ফ্রেশ হয়ে মায়ের ঘরে গেছি খাবার নেওয়ার জন্য। বাহিরে খাবার খাইতেছিলাম কিন্তু খাবার ঢোকে না। আমার মা আমারে ডাক দিয়ে কই বাবা গো, তুমি কেন এমন করতেছো গো বাবা? তুমি কেন খানা খাও না? তোমার কিছু হয়েছে নাকি? আমি কইলাম না মা না, আমার কোনো কিছু হয় নাই। মা আমারে ডাক দিয়ে কই বেটারি, তুই যখন তাইকা বাড়ির বাহিরে যখন পা দিছু, তখন তাইকা তুই যতক্ষণ না পর্যন্ত বাড়িতে আইছ, ততক্ষণ পর্যন্ত আমি মার কলিজা আমি মা মানাইতে পারি নাই। রাত্রিবেলায় এশার নামাজ পড়ার পরে আমি মা যখন শুয়েছি, হঠাৎ করিয়া আমি মায়ের মনের মধ্যে বারবার খালি তুই সন্তানের কথা মনে হয়। আমি মা আবারও ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করছি, কইরা আমি আল্লাহর কাছে দোয়া করছি। আমি ডাক দিয়ে কইলাম মারি এমান, আমার আল্লাহ আমারে বাঁচায় দিছে। গত রাত্রি বেলা টাঙ্গাইলে গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম, দুনিয়ার সব মানুষ জানে কিন্তু মা জানে না। এই বাইরে জানায় দিছে আমার আল্লাহ। সন্দেহ যুবক স্ত্রী বলো, সন্তান বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ যারা 2 জন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মা যেদিন মরিয়া যাইবে রে, ওই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি রে যুবক তুমি কত বড় নিয়ামত হারাইছো। ওই মা থাকতে কদর করো, বাপ থাকতে কদর করো, চইলা গেলে বাবা না। মনে আছে কিনা জানি না, হযরত আবু বকর কবরটা খনন করছে। কবরটা খনন করার পর হযরত
আবু বকর ওই মায়ের সামনে ওই সন্তানের লাশটা যখন বাইর করছে, হযরত আবু বকর নজর কইরা দেখে যেই মানুষটার চেহারা ছিল কালো, ওই মানুষটার চেহারার কালো নাই। আমার আল্লাহ ওই মানুষটার চেহারা আল্লাহর নূরে তাজাল্লির কারণে আমার আল্লাহ নূরানি বানায়া দিছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবার হযরত আবু বকর রাত্রিবেলা যায় ঘুমাইতেছে আর চিন্তা করতেছে, আমি কালো একজন মানুষকে দাফন করলাম, ওই মানুষ কেমনে কইরা আবার সাদা হয়ে গেল, ফর্সা হয়ে গেল, সুন্দর চেহারার অধিকারী হয়ে গেল। এই চিন্তা করতে করতে হযরত আবু বকর রাত্রিবেলা ঘুমায়। হযরত আবু বকর স্বপ্নের মধ্যে দেখে আল্লাহর গোলাম আমার নবীর মজমাই ডাইরেক্ট নবীর সামনে বসে আছে। আমার নবী ডাক দিয়ে কই, আবু বকর তুমি বুঝতেছো আমার এই উম্মত কেন আমি নবীর সামনে বইসা আছে? আরে আবু বকর শোনো শোনো, আমার এই উম্মত আল্লাহর এই বান্দা এমন একজন বান্দা দুনিয়াতে যতদিন বেঁচে ছিল কোরআনের পথটা মেনে নিয়েছে, বাঁকা পথে যায় নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, আল্লাহর এই জমিন থেকে আল্লাহর একামতে দিন ছাড়ে নাই, আল্লাহর এই জমিনে মা বাবার সঙ্গে কোনো নাফরমানি করে নাই, আল্লাহর কোরআনের আইনের পঙ্খানুভাবে হুকুম আহকামগুলো পালন করেছে। এই বান্দা আল্লাহর ফরজ বিধান মেনে নিয়েছে, আল্লাহর কোরআনটা মেনে নিয়েছে, আমি নবীর সুন্নতটা মানছে। এই জন্য আমার আল্লাহ ওই বান্দা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার চেহারাতে নূর দিয়া আমার আল্লাহ নূরানি বানায় দিয়েছে। শুধু তাই নয়, আমি নবীর সামনের কাতারে আল্লাহ এই বান্দারে বসায় দিয়েছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য যতদিন বেঁচে থাকবো এই কোরআনের পথ ছাড়া বাঁকা পথ মানবো না। কারণ বাঁকা পথটা হইল জাহান্নামের পথ, একমাত্র আল্লাহর কোরআনের পথটা হইল আমার আল্লাহর জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার, আবার আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। নারাই তাকবীর, নারাই তাকবীর। রংপুরের মুসলমান একটা কথা বলে দিই, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের সুযোগ এসেছে। আমি কওমি বুঝি না, আমি আলিয়া বুঝি না, আমি জামাত বুঝি না, হেফাজত বুঝি না, চরমনাই বুঝি না। এবারের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আর এই ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কায়েম করতে যাইয়া আবারও যদি রক্ত দিতে হয়, জেল যদি খাটতে হয়, রাজপথে যদি জীবন দিতে হয়, ফাঁসির মঞ্চে যদি চড়তে হয়, কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মুসলমান বন্ধুরে, বাদামনে আমার ওই মা ওই বাবা দুনিয়া থেকে চলে গেছে। ওই মায়ের জন্য বাবার জন্য কে কে দোয়া করবেন আল্লাহর কোরআনকে সামনে রেখে দুই হাত উঁচু করিয়া আল্লাহরে দেখা। নারাই তাকবীর, নারাই তাকবীর। হাতটা নামায় নাও। আজকে যদি তুমি আমি মায়ের জন্য দোয়া কইরা বাড়িতে যাই, বাইরে একদিন তুমি আমি বাবা হব, তোমার আমার সন্তান হবে, তোমার আমার সন্তান তোমার আমার জন্য দোয়া করবে। আজকে তুমি আমি যদি মায়ের জন্য বাবার জন্য দোয়া না কইরা বাড়িতে যাই, একদিন তোমার আমার সন্তান হবে, আল্লাহর কসম ওই সন্তান তোমার আমার জন্য দোয়া করবে না। কথা বলেন ঠিক কিনা?